জোড়াবাট এবং ৮ মাইল এলাকায় কার্যত কৃত্রিম বন্যার বিভীষিকা। এক পশলা বৃষ্টিতেই জোড়াবাটে জাতীয় সড়ক জলের তলায়। জাতীয় সড়কের দুপ্রান্তে আটকে পড়ল শত শত যানবাহন। গুয়াহাটির জোড়াবাট এবং ৮ মাইল এলাকায় বুধবার সকালের এক পশলা বৃষ্টিতেই বন্যার বিভীষিকা। প্রতিবেশী মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকা। সড়কে প্রচুর জল জমে থাকায় স্তব্ধ হয়ে পড়ে যানবাহনের চলাচল। পাহাড় থেকে নেমে আসা জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। জলের স্রোতে ভাসতে থাকে ছোট ছোট গাড়ি। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহনের চলাচল। বুধবার সকালের দিকে এক পশলা বৃষ্টির পরই জোড়াবাটে দেখা যায় প্লাবন। বৃষ্টির পরই জাতীয় সড়কে জমে যায় এক হাঁটু জল। জলে আটকে পড়ে বেশ কিছু গাড়ি। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহনের চলাচল। নির্বিচারে পাহাড়ের মাটি খনন অব্যাহত রয়েছে। জাতীয় সড়কের পাশে চলছে অসংখ্য বাণিজ্যিক নির্মাণ। জোড়াবাটে নালা নর্দমায় জল বহনের ক্ষমতা নেই। জোড়াবাট অঞ্চলে এই সমস্যা নতুন নয়, কিন্তু সমস্যার সমাধানে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যি সমস্যা আমি এক দীর্ঘদিনীয়া সমস্যা, আমি দীর্ঘদিনৰ পৰা এই সমস্যাৰ আমি স্থায়ী সমাধানৰ বাবে আমি কৈ আহিছোঁ, কিন্তু এতিয়ালৈকে স্থায়ী সমাধান হোৱা নাই। আৰু এই যে আপোনাৰ মেঘালয়ৰ বা আমাৰ অসমৰ যি অবৈধ মাটি খননৰ ফলত বা আপোনাৰ দিনক দিনে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত যি কাৰোবাৰ চৰকাৰী বিষয়ৰ আশীৰ্বাদত আপোনাৰ বিভিন্ন ব্যৱসায় বা বাণিজ্য বা ফ্লেটকে ধৰি বা দোকানকে ধৰি গঢ় লৈ উঠিছে। সেইটোৰ কাৰণে আপোনাৰ এই জোড়াবাটৰ নলা নৰ্দমাবোৰ আপোনাৰ বন্ধ হৈ পৰাৰ ফলত আপোনাৰ বানপানীৰ সৃষ্টি হৈছে। জোড়াবাট অঞ্চলে শীঘ্রই জল নিকাশের ব্যবস্থা করা না হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। জোড়াবাটের কৃত্রিম বন্যা প্রতিরোধে কবে সরকার তথা প্রশাসন পদক্ষেপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।